ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিনদেশি দ্বারা। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছে। এই গরমে এক পশলা বৃষ্টি হয়েছে, দারুণ ওয়েদার। আমি তো ভেবেছিলাম পুজো মণ্ডপে যেতেই পারবো না, যা বৃষ্টি শুরু হয়েছে বিকেল থেকে, বাবা রে। যাক, শেষমেশ শেষ হয়েছে বৃষ্টিটা, আর 8:30-9টা হবে। তারপর আমরা একটু সাজুগুজু করে তো পাড়ার পুজো হচ্ছিলো, পাড়ার মণ্ডপ সাজো সাজো রব, চারিদিকে লাইট, ঢাকের আওয়াজ, ব্যঞ্জনের আওয়াজ, আর চারিদিকে লাইটিং, লোকারণ্য দারুণ কাটলো। সন্ধে বলা যায় না, সন্ধে আর রাতের মাঝে। তো প্রচুর তো মন খারাপ হয়ে গিয়েছিলো, যেতে পারছিলো না, এত বৃষ্টি হচ্ছিলো। তারপর যাই হোক শেষমেশ আমরা যে পৌঁছালাম, বাজি পোড়ানো চলছে, অন্ধকার, কারেন্ট ছিল না, চারপাশ পুরো ঘুরঘুটে অন্ধকার, তার মধ্যে ওই দু একটা আলো আর ওদের জেনারেটরের কারণে যে লাইটিংগুলো দিয়েছিলো, সেই জন্য তো ওই জায়গাটা একদম উৎসব মনে হচ্ছিলো। পাড়ার পুজো মনে হলো যেন সেই ছোটোবেলায় আমাদের বাড়ির একটা 24 পর হতো, তো আরামবাগে যে পৌরসভার মেলা, তার থেকেও বড় মেলা মনে হতো। তো এই পুজোটাও তাই, দুর্গা পুজোর থেকেও বড় মনে হচ্ছে এই অন্ধকারের মধ্যে পাড়ার একটা পুজো। তো এই যে পুজো চলে এসেছে। পুজো প্রথমে গিয়েছিল আমি দাদুর সাথে, তো সেভাবে সেজে গুজে যেতে পারেনি। তারপরে আমি যখন পুজো নিয়ে গেলাম, পুজোকে নিয়ে গেলাম ওর জন্য ধুতি আর পাঞ্জাবি, একটা নতুন ধুতি ছিল ওর, সেই ধুতিটা অনেকদিন ধরে কাউকে পড়াবো করছিলাম, পড়ানো হচ্ছিল না। তো এবার সুযোগ হলো যে পাড়ার পুজো একটু পরিয়ে দিলাম। আর নববর্ষের দিন একটা নতুন জামা পরেছিল, ওর জন্য ধুতিটা পরানো হয়নি। ধুতিটা ওর পিসান এনেছিল ওর জন্য মায়াপুর থেকে। অনেক রাতে কারেন্টটা এলো, তারপর আমরা গেলাম, তো ওর জন্য তখন আমরা যখন গেলাম তখনই ঘর তোলা হচ্ছিলো। ওই যে আমার একটা যা প্রিয়াঙ্কা, ও ঘর তুললো, আর তারপরে পুজো শুরু হয়ে গিয়েছিলো। কাকিমার তো সব প্রদীপারে মানে সাজলো, যেটাকে বলে। আর এই যে ব্যঞ্জন, অনেকে বলে ব্যান্ড ভালো লাগে, অনেক সিং মাইনা হয়েছিল আর এবছর হয়নি, যদিও ওদের মন্দির হচ্ছে বলে সেভাবে বড় করে পুজোটা করতে পারেনি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার ব্যঞ্জনটাই বেশি ভালো লাগে ব্যান্ডের থেকে। কে কী ভাববে ওই জন্য সেভাবে বলা হয় না, কিন্তু সত্যি আমাকে ব্যঞ্জন শুনতে বেশি ভালো লাগে। আর এই যে লাইটিং সাথে মাকে দারুণ লাগছিল। তারপরে সেই একটা কথা আছে না, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তো সেদিন পুজো খুব ভালো কেটেছিল। তারপরে যে বিসর্জনের পালা, বিসর্জনের দিন সত্যি মা যে 3 দিন ছিল, ওই জায়গাটা যেন একদম গম গম করছিলো। মানে আমরা সকাল সন্ধ্যে বিকেল যখন টাইম পাচ্ছিলাম চলে যাচ্ছিলাম ওখানে। তারপর ওখানে খেলাও হয়েছিল, তারপরের দিন কিছু খেলা হয়েছিল, কুইজ হয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আনন্দেই কেটেছে 3 দিন। আজকে বিদায়বেলায় সবারই মন খারাপ, কিন্তু মাকে তো বিদায় দিতেই হবে, মা তো যাবেই শ্বশুর বাড়ি, কদিন আর থাকবে আমাদের কাছে। তো আমরা সবাই ওখানে জুটেছিলাম, পাড়ার খুব আনন্দ হচ্ছিলো। আর বাচ্চাগুলো তো ভারী আনন্দ, তারা পেয়েছে রং মশাল পরানোর জন্য। আর যেখানে মাকে বরণ করা চলছে, মাকে বরণ করে মিষ্টি খাইয়ে, মাকে আলতা সিঁদুর পরিয়ে, জল দুধ সব খাইয়ে তারপর মাকে শ্বশুরবাড়ি পাঠানো। আর এই যে ফুচকা স্টলটা দেখলে না, হ্যাঁ ওটা এবারের আকর্ষণ ছিল। অভিদার তরফ থেকে সবাইকে পেট ভরে ফুচকা, ওই জন্য স্টল করেছিল। আর এখানে মেজদি শাঁখ বাজানোর চেষ্টা করছিল, কিন্তু এত বড় শাঁখ নিজের থেকেও বড়, বাজানোর চেষ্টা করেও পারেনি। শেষমেশ তো আমার এই যে আমার এক ভাগনা, সে চেষ্টা করলো বাজাতে, যে হোক সে সফল হয়েছিল। আর কাকিমা খুব মন দিয়ে মাকে আশীর্বাদ করছে, বরণ করছে, আর মাও মন ভরে আশীর্বাদ করছে নিশ্চয়ই মা কাকিমাকে। এই মিষ্টি খাওয়ানোর পালা। হ্যাঁ, আর এই যে যখন বরণ করছিল না, বরণ করার সময় কলা ছোঁড়ে পেছন থেকে। তো যখন ছোট ছিলাম তখন মনে পড়ে ওই একটা কলার জন্য সবারই সাথে মারপিট, একদম কে কুড়াতে পারে, মানে একটা কম্পিটিশনের মতো হতো। এখন মানে এগুলো যখন অন্য বাচ্চাদেরকে দেখি, ওই যে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, আর খুব হাসিও পায় আর ভালোও লাগে, যেগুলো যুগের পর যুগ মানে এভাবেই চলে আসছে। যখন ছোটো ছিলাম তখন বলতাম বড়োরা কেন কলাটা কুড়াতে আসছে না, কিন্তু এখন বুঝতে পারছি ছোটদের এই আনন্দটা সত্যি ওই বয়সেই সম্ভব। আমাকে সিঁদুর পড়াচ্ছে, যা বিদায়বেলায় মায়ের মুখটা সত্যি খুব ছলছল করছিল।
আমার ছেলে যেন চোখ দিয়ে জল পড়ছে, আমাকে আলতা পড়াচ্ছে সযত্নে। ছেলেগুলো এত বাজি পোড়াচ্ছে, নিজেদের দেশলাই গ্যাস লাইট সব হারিয়ে ফেলছে, শেষমেশ এসে মায়ের বরণডালার প্রদীপ থেকে ওরা রং মশাল জ্বালিয়ে নিয়ে যাচ্ছে। আর অন্ধকারে যখন ওই আসুদ গাছটাতে আলোটা পড়ছিল না, খুব একটা মানে আলাদা অনুভূতি লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল পাতাগুলো। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার মায়ের যাওয়ার পালা। আর সবার শেষে লাস্টে একটা সেলফি হবে। আর মাকে তুলছে, ভুটভুটি করে নিয়ে যাচ্ছিলো ঘাটে ভাসানের জন্য। ভাসানে আর যায়নি, কারণ ওখানে গেলে সত্যি খুব মন খারাপ লাগে যখন ঠাকুরটাকে জলে দিয়ে দেয়। আর এই বাচ্চাগুলো সব ফুটফুটির উপর চেপে বসেছে, ওরা তো যাবেই। যত ছানাপানা আছে সব কটা উঠেছে, বড় থেকে ছোট সবাই। আর এখানে নাচার ইচ্ছা করছে, সবাই ধরে টানাটানি করছে, কিন্তু নাচতে ইচ্ছাও করছে, আবার নাচতেও লজ্জাও পাচ্ছে। তো দু একজন নেচেছিল। মা চললো বিদায়, আবার এসো মা। তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে অবশ্যই বেশি বেশি করে জল খাও, আর রসালো ফল খাও, তরমুজ, শাকালু, শশা। আর অবশ্যই নিজের যত্ন নিও, রোদে কম বেরিও, রোদে বেরোলে ছাতা নিও। বাবা, বাই বাই, টাটা।